মেলায় যাবি তুই? সারা সপ্তাহ মেলা হইব, কালকে থেকে মেলা শুরু। মনে আছে এর আগের বার আমি আমার চাচা লেগে গেছিলাম, তুই যাস নাই, মনে আছে? না গেলে কেমনে মনে থাকবো? কি মজা করছিলাম, চরকিতে উঠছি, ঘোড়ায় উঠছি। ঘোড়া এত জোরে দৌড়ে যে তুই বিশ্বাসই করতে পারবি না। ঘোড়ার কি রং ছিল রে? কুচকুচে কালো রং ঘোড়ার, দেখতেও সুন্দর। তুই যাবি না কেন? চল। মায় বকবো রে। তুই যাবি না কেন? তোর যাইতেই হইব। আমি না গেলে তুইও যেতে পারবি না। কেন? তুই যা করবি আমার তাই শুনতে হইব? হ্যাঁ। কেন? টিটুইটা আমার চিটামচা। তুই তো একটা পিটা গোল। জামাইলার বান্ধবী। জামাইলার বান্ধবী, জামাইলার বান্ধবী, জামাইলার বান্ধবী, জামাইলার বান্ধবী, জামাইলার বান্ধবী। ও, তোর তো একটা জিনিস দেখাতে ভুলেই গেছি। আমার স্লেট কই? আমার স্লেট? টাকা পাইলে কই? নে। السلام عليكم. اللهم امين. اللهم امين. ربنا آتنا في الدنيا حسنة. يا الله. لا اله الا الله. الله ربنا. بسم الله. শোনো, আজকে জব্বর তালুকদার আইতাছে। কি কর মেহমান আসতেছে? আপনি আমরা আগে কইবেন না? আগে কইলে কি হইতো শুনি? তুই কি বলস? হ্যাঁ, আগে কইবেন না, আগে কইবেন না। শোনো, বেশি বুঝো না, বুঝছো? যা কই শোনো। আমি যা করতেছি তোমার মেয়েদের সুখের লেগে করতেছি। এখন তো দাও কাছি পাওয়া যাইব না। একটা কামও ঠিক মতো করা পারে না। কি হয়েছে মা? এমন মূর্তির মতো বয়ে রয়েছে যে? বিরক্ত করিস না, সামনে থেকে যা। রাগ করো কে? কি হয়েছে? ছেলে পক্ষ আসতেছে। এই সামনে থেকে যা, সর।
কই যাস? মুরগিরে খাওয়ান দিতে। তোর মুরগিটা খাওয়ান দিতে দেবো না, সেদিকে আয়। বাড়িতে মেয়ে বানাইতেছে, ঘরে বাইরে যাস না, তোর বাজান কিন্তু রাগ হইব। আমি তো মেলায় যাবো। মেলা কোনো ভালো জায়গা না, ভদ্র করে চাওয়ার পর মেলা যায় না, ঘরে থাক। কিন্তু মেলায় তো ঘোড়া আছে। মানা করছি না? যা করছি তাই কর। তোরে না কইছিলাম একটা জিনিস দেখামু। কি জিনিস দেখা? যদি তুই মেলায় যাস তখন। হ্যাঁ মেলায় যাবো। সত্যি? সত্যি। কত? এটা কি লিখছি? আমি কি তোর মতন স্কুলে গেছি? জামাল। কত এটা কি লিখছি? জানি না রে। দাদা লক্ষ্মী। তুই কসম কর যে তুই মেলায় যাবি। কসম। 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 আইতাছি। হুজুরের কথায় এত দূরে আসলাম মায়া দেখতে, তা নাহলে তো আসতাম না। আসসালামু আলাইকুম। আমার বউ বাচ্চা সালাম কর, পাও দে সালাম কর। শুনছিলাম আপনার বড় মায়ার বিয়ে হয়ে গেছে, জি। তো ওইখানে কি করে? ওর জামাই কি সাইডে দিছে? আরে না না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। আলাই বালাই দুশ্মন। আমার মেয়ের ঘরে আলো আসতেছে ইনশাল্লাহ। জামাই বাস ড্রাইভার, অনেক বড় ঘরের সন্তান, ভালো বংশ। কি বংশ? মিথ্যা বংশ, মিথ্যা। আমরা তো তালুকদার। জি। জি মাশাল্লাহ। নেন আমার গাছের নারকেলের পিঠা, চাচা যান খান। পিঠাটা হুজুর ভালোই ছিল, আপনি একটা খাইলে পারতেন। মায়ের নাম কি? মায়া কথা কইতে জানে না? কমা নাম কম। তোমার আমি নাম কও। ইমাম বানাইছি, তোমার আমি খাওয়াই পড়াই, আর তুমি আমার লগে বেমানি কইরা একটা বোবা মেয়ে কথা ছিল। যে না, তোমার মায়ের কথা কয় না কেন? ওর কথা কইতে কো। কথা কস না কে? নাম ক, মেলা যেতে দেবো। সত্যি? হ সত্যি, নাম ক। আমার নাম লক্ষ্মী। এটা হিন্দু নাম। চাচা যান, আমার মায়ে হাউস করে ওর নাম রাখছিল। ঠিক আছে, চিন্তা নাই। তোমারে আমরা আয়েশা করে ডাকবো। সুবহানাল্লাহ। আয়েশাকে জানো তো, আমাকে নবী করিম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পেয়ারে বিভিন্ন নাম আয়েশা। আমার নাম লক্ষ্মী। এ মায়া তো মুখে মুখে কথা কয়। তোমার মায়ের দেখি মুখে মুখে তর্ক করে। মনে কিছু করেন না, এরকম তো কোনো সময় করে না, ভয় পাইতেছে মনে হয়। আরে আরে, আমরা তো ভাগো না বালুকো না, আমরা এত ডরানোর কি আছে? আম্মা যান, একটু মুখটা তোলেন তো দেখি। সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কলেমা কইতে কও। আম্মা একটু কলেমা তাই বেটা পড়েন তো। কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ
বলেন। কলেমা পুরা শেখার নাই? যে চাচা যান পুরাই পারে, শরম পাইতেছে মনে হয়। হ্যাঁ, এটা ঠিক। মায়ের মানুষের স্মরণ থাকা ভালো। যে 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 ও, মেয়ে অনেক লক্ষ্মী আছে, মার সঙ্গে সবসময় বাড়িতে কাজ কাম করে, বাইরে কোথাও যায় না। মায়ের দাঁত দেখাইতে কো। আমার বড় নাতির বউটা তো দাঁতের ব্যথা সারাদিন শুয়ে থাকে, হ্যাঁ, কাজ কাম করে না। যে দাঁত দেখাইতে কো। আম্মা, এবার একটু মুখটা খুলেন তো, আপনার দাঁত দেখবো। হ্যাঁ, মাশাল্লাহ, দাঁত গুলানো কত সুন্দর। মাশাল্লাহ, দাঁত ভালো আছে। আলহামদুলিল্লাহ। লক্ষ্মী, ওই লক্ষ্মী, তুই মেলে যেতেছিস না? মারে কিন্তু কয়ে দিব দেখিস। যা বাবা যা। কয়ে দিলাম, যা, এমনই কইতাছি। ওই ওঠ না, ওই তুই তো দেরি করছিস কেন ফাজিল? ওঠ। জানিস মেলায় আছে না একটা হাসিস কেন তুই? হাসি বল। জানিস মেলা আছে না একটা লোক ইয়া বড় তলোয়ার গিল্লা খায় পালায়। আজেরা না? না সত্যি। সাজানা তোরে বলে থাকতে হবে ঘরে। তুমি তো কইছ আমার মেলা যেতে দিবা। তোরে না কতবার কইছি ওই জামাইলা বেয়াদ দেবার লাগে মিশবি না। ওর লগে দোস্তি করার কি আছে? আমার কোনো কাম নাই না, সারাদিন আমি তোর পিছে পিছে ঘুরি। জামাইলে বেয়াদব না। একদম চুপ। কমা কবুল কর। আলহামদুলিল্লাহ। কইছে? জি হুজুর, আমি শুনছি, বলছে। আমি তো শুনতে পাই নাই। আরেকবার জোরে কইতে কও। আম্মা, আরেকবার জোরে কইরা বলেন তো। কমা কবুল কর, জোরে কর। কবুল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসেন আসেন, একটু মনোজাতটা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। পালকির বেহারা ঠিক মতো খাওয়াইছো তো? পালকির বেহারা খাইতেছে, আপনি চিন্তা করেন না, সব ঠিকঠাক মতো হইতেছে। জয়নাল, এই জামাইটা এক টুকরা মাংস দে। দে। মাংস দে। সবকিছু ঠিকঠাক মতো ব্যবস্থা করছো তো?
সব ঠিকঠাক মতো ব্যবস্থা আছে হুজুর, আপনি চিন্তাই করেন না, খান। এই হুজুরে দাও একটু মাংস। এই বাতাস দে রে, জামাইরে বাতাস দে। মা আমি কবে আসমু? ওইখানে থাকতে হয় মা, অন থেকে ওইটাই তোর বাড়ি। না, এটা আমার বাড়ি। সব মা গো শ্বশুর বাড়ি যাইতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। আমি আইসি এই বাড়িতে, তুইও থাকবি, সবাই তোরে কত আদর করবো। বুবু আয়সা পড়ছে, আমিও আয়সা পড়মু। এমন অলক্ষণের কথা কইস না মা, বগুড়া আইসা পড়াটা কোনো ভালো বিষয় না। অনেক সুন্দর বাড়ি, ওরা তোরে কত সুন্দর সুন্দর কাপড় দিব, ভালো মন্দ খাবি। দাদা ডিম দেয় না। ও হুজুর, তুমি ডিম রাঁধতে গো নাই? ভুল হয়ে গেছে, দেখি কি করা যায়। তালুকদার সাহেবের পরিবারে তোমার মায়ের বিয়ে হইতেছে, এটা তো তোমার সৌভাগ্য। আর তুমি এখন আন্ডা জোগাড় করতে পারলে না। হুজুর আমি দেখতেছি জোগাড় করা যায়। জলদি দেখো। আমি ডিম ছাড়া ভাত খাই না। এমন কয় না। এই কেডা রে? ওই হয়তো বলা ভাই। মাজেদা ডিম নাই? মুরগি নাই তার আবার ডিম? ডিমটা খালো। একটা কথা কই মা, এই যে আমি তোর হাত ধরছি না, তোর জামাই যদি তোর হাত ধরে, না করিস না, হাত ধরতে দিস। জামাই যদি তোর কাছে আসে, কিছু করিস না। তোরে যদি আদর করে কাছে টানতে চায়, না করিস না। এটাই দুনিয়ার নিয়ম। কথা শুনিস, জামাই যা যা কয় সব কথা শুনিস। ডিম খা। ডিম আনে কই? আনতে গেল আন্ডা। আন্ডা আনছো? চাচা যান মাফ করে দিয়ে, ডিম তো ঘরে নাই। এটা একটা কথা কইলে আব্দুল করিম, তুমি জামাইয়ের জন্য একটা আন্ডা জোগাড় করতে পারলা না? আমার নাতি ডিম ছাড়া ভাত খাইতে পারে না। আয় হুজুর, হাত দো, ওঠো। যে বাড়িতে একটা ডিম জোগাড় করতে পারে না, সেই বাড়িতে তালুকদার খায় না। চাচা যান হুড়াহুড়ি কিছু না, মিষ্টি আছে, জয়নাল মিষ্টি নিয়ে আয়। আরে মিষ্টি রাখো তুমি, আন্ডার ব্যবস্থা করতে পারো না তুমি, একটা মিষ্টি খাবো। জামাই উঠো, আসো। হুজুর না না, মিষ্টি খাবো না। মাজেদা কি হলো? আসো কম। নিয়ে আসো মাজেদা।
পালকি তুলতে দাও। চলো চলো হুজুর যে যে ওই দেনা পাওনা মিটা দিতে কও। যাও যাও যাও। আব্দুল করিম আর দেরি করো না ভাই, তোমার আমি কইতেছি তুমি সাইকেল দিছো খুব ভালো কথা, এবার তুমি তাড়াতাড়ি তোমার গড়িটা দিয়া দাও, আমরা যাই, বেলা পইরা যাইতাছে গা। সিকো করি সিকো করি। চাচা যান, আমার মেয়েটার একটু খেয়াল রাখেন, পোলাপান মানুষ। সেটা ঠিক আছে, কিন্তু তোমার যে ওয়াদা করা ছিল সেটা কি হইলো? সিকো করি কই? তোমার আর আর কথা বাড়ায়ও না, তুমি তাড়াতাড়ি গড়িটা দাও, আমরা যাই গা। চাচা যান কত কইবো তোমারে? তাহলে কি করবো? হ্যাঁ চাচা যান, হয়েছে কি অল্প সময়ের মধ্যে আমি টাকা জোগাড় করতে পারি নাই আর কি। ঠিক আছে, তাহলে আমি কাম করো হুজুর, ওই মায়া থাক, চল আমরা যাই গা। চাচা যান, আপনি পায়ে ধরি চাচা যান, রাখো। আপনি এরকম কিছু করেন না চাচা যান। আরে হুনো হুনো হুনো, আপনি কি আমার মায়ের কষ্ট দিয়েন না চাচা? আরে আমি আমার নাতিনের বিয়া দিই নাই, তোমার মতন হলে কি বিয়া দিতে পারতাম? আমার কথা খরচা বলছো। হয়েছে না, খরচা হয়েছে, সেটা উসুল করতে হইব না? শুনলা তালুকদার সাহেবের কথা শুনলা? তালুকদার সাহেব তার নাতনি গো বিয়া দিছে গড়ি দিয়া, সাইকেল দিয়া, আর তোমার ঘরে একটা মাইয়া তুমি তালুকদার সাহেবের বাড়িতে পাঠাইবা, গড়ি সাইকেল দিবা না? আমার তালুকদার সাহেবের ইজ্জত থাকবো? এক কাজ করেন, আমার একটু রহম করেন আমার উপরে। আগামী মাসে ফসল উঠলে পরে আপনার নাতির লেগে একটা গড়ি আর একটা নতুন ট্যান্ডেস্টার কিনে দেবো আমি। ট্যান্ডেস্টার দিবা? আল্লাহর কসম আমি দেবো, জান। ট্যান্ডেস্টার দিব কইছে, তাহলে 2 মাস সময় দিই। ঠিক আছে, তাহলে এক কাম করো, 2 মাসের মধ্যে যদি ঘড়ি আর ট্রানজিস্টার না পৌঁছায়, তাহলে কিন্তু মায়া ফেরত আসে কয়ে দেয়। না না না, এইসবের কিছু লাগবে না, এসব কিছু দরকার হবে না, আমি ঠিকই 2 মাসের মধ্যে দিয়ে দেবো। বুঝলেন? জি জি হুজুর আলহামদুলিল্লাহ। এই আহো তোমরা। আল্লাহুম্মা
টানো। জামাল আরে স্কুল শুরু হয়ে গেছে, রাখো না, দাও না, চল চল চল। কি ব্যাপার জামাল, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম হুজুর, আমার দেরি হয়ে যেত। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমারে জিজ্ঞাইছি কেমন আছো তুমি বাবা, ভালো তো? ভালা মা কেমন? ভালা। কি মনটা খুব খারাপ? মসজিদ আসো না কেন বাবা, মসজিদে এসো। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। বাবা মারা গেছে, কত টাকা দাও। শোনো, তুমি মসজিদে এসো, তোমার জন্য কাম আছে, ঠিক আছে? জি। কিরে দেরি করছিস কেন? টাকা নেওয়ার সময় তো দেরি করস না। যা টিপটা ধুয়ে আলা। তোর মাকে কইতে হইব, তুই গতকালকেও দেরি করে আইসস। আর তোর মাকে কই আর কি হইব, আমাকেই তোকে টাইট করা লাগবে। নে হাতের কামটা সাইরালা, আমি আইতাছি। ঠিক মতো কাম কর, আমার লাগে থাইকা কাম কাজ শিখাল। মনোযোগ দিয়া কাম কাজ করলে এমন দোকানের মালিক একদিন তুই হইবি। সারা জীবন তো এমন কাজই করতে হইব, এমন তো না যে বড় হইয়া জজ ব্যারিস্টার হবি। নে নে ধর। হারাম জাদা, বান্দরের বাচ্চা। কামে যাচ্ছে একটা বিরক্ত করিস না তো বাপ, তুই আজকে আমার মেলা কাম আছে। তোর দোকান কি বন্ধ আজকে? আমি কাম করবো না, আমার কাম করতে ভাল লাগে না।
এমন করে না বাপ, ধৈর্য ধর। এমন করিস না বাপ, টাকা কামা, কাজে লাগবো। ধৈর্য ধর, একদিন আমাকেও ভালো দিন আইব। এমন করিস কেন তুই? আমার কাছে টাকা নাই আজকা। আরে ইস! দাঁড়া, দাঁড়া। লজেন খেতে খেতে কামে যা। আটচল্লিশ, 49, 50। ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমাদের জীবনের লক্ষ্য। তাহলে লেখাপড়া শিখে মানে কে কি হতে চাও, মানে কার জীবনের লক্ষ্য কেমন, সেই বিষয়টা আমি বোর্ডে লিখে দিচ্ছি। বুঝতে পারছো? আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমাদের জীবনের লক্ষ্য। আমাদের জীবনের লক্ষ্য, তাই না? আমি স্কুলে ভর্তি হব। একজনের জীবনের লক্ষ্য এক এক রকম হয়। আমাদের দেশে সবাই লেখাপড়া শিখে কি এক কাজ করে? করে না, নানা রকম কাজ করে। হ্যাঁ সাগর, বলো তোমার জীবনের লক্ষ্য কি? মন্ত্রী। ভেরি গুড। তাহলে আমি যেমন কি হয়েছি? ভেরি গুড। তোর কলম পড়ে গেছে। তুই চোরামি করছিস। তোমাদের জীবনের তুমি তো লক্ষ্য আছে না? আচ্ছা রিনি, তোমার জীবনের লক্ষ্য কি? এক একজন এক এক রকম হতে চায়, তো তোমার জীবনের লক্ষ্যটা কি? আমি স্কুলে মাস্টার হতে চাই। তুমি স্কুলের মাস্টার হতে চাও? তুমি তো আমাদের এই ক্লাসের ছাত্র না, তুমি কোথায় থেকে আসলে? স্যার, ওরিনির কাজের পোলা। রেনির কাজের পোলা? তাহলে বাবা তুমি তো আমার স্কুলের ছাত্র না, এই ক্লাসের ছাত্র কি তুমি? তাহলে যাও, তুমি বাইরে যাও, যাও যাও, বেড়ে যাও। আচ্ছা তাহলে কি হলো আমাদের এক একজনের জীবনের লক্ষ্য? তুমি লেখাপড়া শেষ করে তুমি কি হতে চাও? প্রধানমন্ত্রী। ভেরি গুড, খুব সুন্দর। দেখছো উনি প্রধানমন্ত্রী হতে চান, মানে বাংলাদেশের মাছটা ভালো করে মাইখা নিও আর পেঁয়াজটা ভালো করে ভাইজো। সাবধানে করো, পুড়ে ফেলাইও না আবার। কিরে মা, তুই একলা? রইলো কই? তোমরা যদি করো না, আমার মাইয়া যদি সব করবে, তোমার রাখছি কি করতে? তারপর দে। কথা কোনো তো কইলামই, আর সালিশি ব্যাপারটা তো বোঝেনি, কিছু বিষয় আছে, অসুবিধা নাই, দেখবো। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মা, কত বড় ব্যাগ, আমার নিচে নিচে টানতে হয়েছে। আর এমন হইব না মা। এমন আর করিস না। আমারে কই আমরা আইতেছি। আচ্ছা শোন না, তুই রাগ করস কেন বাজান? মা, আমি আবার স্কুলে যাব। আমি টাকা পাবো কই? বেশি টাকা লাগবে না। তুই স্কুলে গেলে দোকানে কাম করবো কে শুনি? স্কুল থেকে আইয়া করুম। বাবা, আমরা কত কষ্ট করে না এখানে আইছি। আমার মাথার উপর এখন চালা আছে, খাওন আছে। আবার যদি সব নষ্ট হয়ে যায়, যুগে স্কুলে না গিয়াও দামি গাড়ি ঘোড়ায় চড়া যায়, দেশ বিদেশ ঘুরন যায়। তুইও পারবি। লেখাপড়া জানাটা খুবই জরুরি। আমাদের গ্রামের যদি সবাই লেখাপড়া করে তাহলে দেখেন গ্রামের চেহারাটাই পাল্টে যাবে। কি? কিন্তু হুজুর, আমাদের জন্য তো আখিরাতই সব। এই দিন দুনিয়ায় এই শুধু শুধু পড়াশোনা করে আর এমন কি লাভ? এই বিষয়ে আমাদের কোরআনের প্রথম আয়াত কি নাজিল হয়েছে জানেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মানে কি? মানে হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার রবের নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। এই জ্ঞান অর্জন ছাড়া আমাদের কোনো উপায় নেই, জ্ঞান অর্জন আমাদের করতেই হবে। কিন্তু হুজুর, আল্লাহ তাআলা যদি কোরআনেই সব কিছু লেখা থাকেন, তাহলে অন্য লেখাপড়ার দরকার কি? আমরা শুধু কোরআন পড়ে তো সব জানতে পারবো। আরে ভাই, এই কোরআনকে সহি মতে বোঝার জন্য আমাদের জ্ঞান অর্জন করা দরকার। হ্যাঁ, আল্লাহর এই সৃষ্টির মহিমাকে বোঝার জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আপনার নিজেকে চেনার জন্য জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, এবং ওনাকে বুঝতে গেলে জ্ঞান অর্জন করতে হবে। জামাল, তুই? আমার মা আইছে আপনার লগে দেখা করতে। আচ্ছা তুই যা, আমি আইতেছি। আপনি একটু বসেন, আমি এক্ষুনি আসতেছি। আপনার আলোচনা চালায় যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি? আপনার টাকাটা ফেরত দিতে আসছি। আপনি তখন সাহায্য না করলে জামালে নিয়ে যে কি করতাম। ওষুধের সাথে সাথে কাম হয়েছে। সব আল্লাহর ইচ্ছা। আপনার এত জলদি টাকা ফেরত দেওয়ার দরকার নেই। আপনার সময় সুযোগ মতে আমার টাকাটা ফেরত দিয়ে। না না, এখনই রাইখা দেন। এখন ঋণ না শোধ করলে আমার নিজেরই খরচ হয়ে যাইব। আর লাগলে তো নিমুই। গুইনা রাখে। ঠিক আছে, ঠিক আছে। এই জামাল, তাড়াতাড়ি আয়। মা, ও মা, মা ওঠো। কয়টা বাজে? দিন আবার দেরি হয়ে যাবো তোরে। সর, তাড়াতাড়ি করে বাড়িতে আয়। হ্যাঁ, দেরি করিস না, গেলাম।
এই যে ঘুমের ওষুধ খাইতে হবে। একটু খাইতে মা, এই যে মা, এই যে মা, এই যে অল্প একটু এই তো খাইছে আমার মা। হ্যাঁ? কি আব্বা আজকে স্কুলে না গেলে হয় না? আমার খুব পেটে ব্যথা করতেছে। নাস্তা করলে পেটে ব্যথা সাইডে যাবো। ওই নাস্তা দাও। এই যে মা, কি আর একটু খাইবা? তাড়াতাড়ি আসো। এই যে এসোস। তাড়াতাড়ি খা। কি পেটে ব্যথা গেছে? চুলটা একটু আশ্রয় দিতে পারলে না? বসো, কাম করো। উত্তমা, চুলটা একটু ঠিক করে দেই। এই যে আরেকটু আছে না, তাড়াতাড়ি খাও, বেলা যাইতেছে গা। স্কুলে যাইতে হবো না। জামাল, ব্যাগটা নিয়ে আয়। এটা কি রে? তোর না কইছি আর কিছু দিবি না? আমি তো দেই নাই, এটা আমার। এই যে আরেকটু না, আরেকটু। খাও মা, খেয়ালো তাড়াতাড়ি, দেরি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি করো। যা স্কুলে যা। যাও, সাবধানে যাইও। আমি যা বলি স্যার ঠিকই বলি, সমাজ তো স্যার আর আগের মতন নাই, নষ্ট হয়ে গেছে না। এই যে স্যার মনে করেন এত খুন খারাপি হইতেছে, এগুলোর পিছনে অবশ্যই কোনো না কোনো নোংরামি আছে। আমি স্যার তাই বলে পুরা পরিবারটাকে শেষ করে দিবে? ওই যে বললাম না স্যার, গুণে ধরা সমাজ, গুণ ধরছে তো বাইরে দিয়ে ফিট কি চাই? হ্যাঁ কিরে, স্কুলে ভর্তি হম। স্কুলে ভর্তি হবি? সাবাস। তা তোর মা বাপ কই? এগরে নিয়ে আয়, তারপরে ভর্তি করে দিব। হ্যাঁ যা। মায় কামে গেছে, আমি একাই ভর্তি হম। বড় কাউরে লই আয়, যা যা যা। না না, এদিকে আসো, 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 এখানে বসো। হ্যাঁ, তুমি স্কুলে ভর্তি হবে? আচ্ছা, আগে কোথাও পড়েছো? হ্যাঁ, কোথায়? এনজিও স্কুলে। কোন ক্লাস পর্যন্ত? ক্লাস 2 পর্যন্ত পড়ছি স্যার। ক্লাস 2 পর্যন্ত এনজিও স্কুলে? এনজিও স্কুলটা না বন্ধ হয়ে গিয়েছিল? স্যার সেটা তো অনেক আগে থেকে বন্ধ হয়ে গেছে। অসুবিধা নাই। হ্যাঁ, তোমাকে কয়েকটা প্রশ্ন করি, তুমি উত্তর দাও ঠিক মতো, আমরা তোমাকে ভর্তি করে নেব। আচ্ছা বলো তো, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? শাপলা। হ্যাঁ, খুব ভালো, শাপলা। 2 এ 2 কত হয়? 5। আহা, একটু চিন্তা করে বলো, ঠিক আছে? স্যার। খুব ভালো, 2 এ 2 4। তুমি কিছু লিখো তো দেখি, তোমার নাম লিখো। না, পুরি খাও। জামাল, শোনো, আমি তোমার নিমাইচন্দ্র স্যার, তোমার সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, তোমাকে আমরা ভর্তি করে নিব। মাসুদ সাহেব, আপনি একটু ফর্মে তার নাম ধাম উঠায় নেন, আমি একটু ক্লাসে যাই। বসো। নাম ক। জামান। পুরা নাম ক। ভদ্রলোকরা সবসময় পুরা নাম কয়। হ্যাঁ,
জামাল রহমান। মোহাম্মদ জামাল রহমান। মুসলমানের নামের মধ্যে মোহাম্মদ থাকতে হয়। তুই মুসলমানের সওয়াল না? হ্যাঁ তাহলে কি হলো? মোহাম্মদ জামাল রহমান। মোহাম্মদ জামাল। তোর বয়স কত? 11। শাবাশ। বাপের নাম মুস্তাক রহমান। মোহাম্মদ, হ্যাঁ, মোহাম্মদ মুস্তাক রহমান। মোহাম্মদ না না, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। দুইটা নাম বলে তো হবে না বাপ, একটা ক। হ্যাঁ, বাপের নাম হয় সবসময় একটা, ঠিক মতন ক। মোহাম্মদ ক মনে করে ক। জানি না। জানি না মানে কি? ভুলে গেছি। ভুলে গেছি মানে? মনে নেই। বাপ ঠিক মতন ক। বাপের নাম ঠিক মতন না কইতে পারলে তো তোর আমি স্কুলে ভর্তি করতে পারবো না। হ্যাঁ, সে কোথায়, কি করে, নাম কি? ক ক ঠিক মতন ক। তোর আমি স্কুলে ভর্তি করাইতে পারবো না। তুই বড় কাউরে লই আয়, তারপরে ভর্তি করাই দেব। হুম, যা যা। ফরমটাও গেছে। কিরে, কি করস? তোরা না কইছি এগুলো না ধরতে? আয় খাইতে আয়। দেখ তোর লেগে কি আনছি, মুরগির কোরমা। কিরে, রিনিরে আনতে যাস না কেন আজকা? আমার ইচ্ছা করে না। এমন করে না বাপ, ইনারা আমাকে ওই জায়গায় থাকতে দিছে, খাওন দেয়, ইনাগো পাওনা তো শোধ করণ লাগবো। তোরে আদর কইরা কত বড় মুরগির রান্না দিছে। আমার বাপের নাম কি? কেন তুই জানোস না? মোহাম্মদ মুস্তাক রহমান। তো তুমি তো আমার কইছিলা মুস্তাফিজুর। আরে ধুর, তুই ভুইলা গেছিস, মুস্তাক। উনি কোথায়? ট্যারাক চালাইতে গিয়ে মারা গেছেন। তুই তো জানো সেইগুলান, তোরে কত আদর করতো। ওই আমার তো আর একটুও মনে নাই। তুই অনেক ছোট ছিলি যে। আমি আজকে বড় কাউরে ছাড়া স্কুলে ভর্তি হতে পারি নাই। কালকে তোমার যাইতেই হইবে। তুই স্কুলে গেছিলি? তোর মানা করছি স্কুলে যাইতে? বাজার কই যাস? ভাতটা শেষ করে যা বাপ, অমঙ্গল হইব।
জামালে দেখছো তোমরা? দেখে নাই তোর তো আজকে সুন্দর লাগতেছে। হাট আছে আজকে, হাটে যাবো। কেন তোর লেগে ক না কিছু লাগবো না। ক কি আনুম? কইলাম না কিছুই লাগবো না। জিগাইলে পর কিচ্ছু লাগে না, না আনলে পর তো ঠিকই খুশি হস। বুঝছি আমি, তোর লেগে কি আনন্দ লাগবো। জামাল কেমন আছিস? ভালো না, তুই? আমি আর ফুলবাড়িতে ফিরে যাব না। কেন? আমার কেউ নাই। তোর মা? আমার মা আমারে ভালোবাসে না। সব মাই তার সন্তানরে ভালোবাসে। যা তুই বাড়ির যা, যা। সালাম ভাইজান। কি ব্যাপার? তোমার পোলা তো কামে আহে না, সকল কামে আমাকে করা লাগে। ওরে রাখছি কেন? এমন আর করবো না, কালকা থেকে ঠিক মতনই কামে আইব। বেতন লাগানোর সময় এই কথাই কও। আর না, জামালে না খুঁজে পাইতেছি না, ওরে দেখছেন? ওরে আমি দেখবো কেমনে? বান্দরের বাচ্চা তো কামে আহে না। ওরে আর এমনি এমনি টাকা দিতে পারুম না। হুজুর, হুজুর, হুজুর তো এখানে নাই, হুজুর তো বাড়িতে গেছে। বাড়িতে এসে হুজুর, হুজুর, হুজুর। আপনি এত রাত্রে? আপনারে বিরক্ত করলাম? না 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 না, কি সমস্যা বলেন তো? জামালরে খুঁজে পাইতেছি না, আপনি যদি একটু দেখেন। আপনি চিন্তা করেন না, আমার মনে হয় আশেপাশে কোথাও আছে। বাড়ি থেকে রাগ করে বাইরে গেছে, একটু গাইল দিছিলাম। জামাল তো কোনোদিন এত রাত তোর বাইরে থাকে নাই, আমার খুবই ডর লাগতেছে। পোলাপান মানুষ তো একটু মনে হয় গোসা হয়েছে, আপনি গালি দিছেন। তা আপনি চিন্তা করেন না, আমার মনে হয় জামাল কোথায় আছে সেটা আমি জানি। আপনি বসে না, আমি আইতাছি। আপনার আবার ঝামেলার মধ্যে ফালাই দিলাম? আরে না না, কি যে কর না, কিসের ঝামেলা। আল্লাহ, আপনি বসেন। হ্যাঁ, আমি দেখতেছি। আল্লাহ, জামাল, তুই কি জানোস যে মানুষ চাঁদে গেছে? মানুষ চাঁদে গেছে? হ্যাঁ। কেমনে গেছে? কেমনে গেছে? বিশাল বড় একটা উড়োজাহাজ, নাম হইতেছে রকেট। ওই রকেটে কইরা মানুষ চাঁদে গেছে। আমি তোর রকেটের ছবি দেখাবো নি। ওগুলোকে কি চাঁদের পরে দেখা হয়েছে? এই কথা তোরে কারা কইছে? সত্যি আমার মা কইছে। মাই কইছে? শোন,
অগর লগে চান্দের বুড়ি দেখা হয়নি, চান্দে তো দম নেওয়ার বাতাসই নেই, বুড়ির লগে কি দেখাবো? চল বাড়িতে যাই, আমি তোর রকেটের ছবি দেখাবো। চল যাই। এই যে আপনার পোলারে বুঝালাম। কই গেছিলি? আর বেশি বইকেন না। আর যদি এরকম করস তুই, তুই জানোস না তুই ছাড়া আমার আর কেউ নাই। জামাল, এদিকে আসো বাবা, এখানে বসো। আপনার উপকার আমার সারা জীবন মনে থাকবো। আমার উপকারের কথা আপনার মনে না রাখলে চলবে। জামাল রে কালকে স্কুলে ভর্তি করে দিলে হইব। আমাদের নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন জানেন? বলছেন যে জ্ঞান অর্জন করার জন্য দরকার হলে সুদূর চীন দেশ পর্যন্ত যাও। আপনার কষ্ট করে চীন দেশ পর্যন্ত যাইতে হবে না। আমাদের গ্রামের আধা মাইল দূরে যে স্কুল আছে, ওই স্কুলে জামালের ভর্তি করে দিলে হবে। কি খুশি? জামাল, তুমি তো বিশ্বাসই করো নাই যে আমাদের পৃথিবীর মানুষ চাঁদে গেছে। তোমার কইছিলাম না যে রকেটে কইরা মানুষ চাঁদে গেছে, তোমার সেই রকেটের ছবি দেখাই দিছি। দাঁড়াও, এই যে দেখো সেই রকেটের ছবি, এই যে এটা তুমি রেখে দাও তোমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে মারে নিয়ে আইছস? হ্যাঁ, আয় আয় ভিতরে ভিতরে ভিতরে। আমি তো মনে করছিলাম তুই আর আবি না। হ্যাঁ, সাবাস। তো কি বাপের নাম মনে পড়ছে? কালকে তো তুই বাপের নামই ভুলে গেছিলি। হ্যাঁ, বসেন 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 বসেন। কি জামাল, স্কুলে ভর্তি হলে কি হবি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট? হ্যাঁ, ঠিক আছে বয়। দেখি আমি 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 তোর স্কুলে ভর্তি করার ইয়েটা। আরে ইয়া না, ঠিক আছে, অসুবিধা নেই অসুবিধা নেই অসুবিধা নেই। তুই বয় বয় বয়, আমি তোর ফর্ম দিতেছি, বয় তুই। তা কি জানো? মোহাম্মদ জামাল রহমান। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কি যেন বাকি আছে। তুই ইয়ে কর, জামাল কাম কর, ওই যে তুই দারোয়ানের ঘরটা আছে না, এনে যা, দারোয়ানটা খুঁজে আন, হে তোরে বই দিব, নতুন নতুন বই। হ্যাঁ, যা। ফাতেমা, ফাতেমা তুই এখানে? আমি আমি যে তোরে কি খোঁজা খুঁজছি। আমি কোনো ঝামেলা চাই না। কি করছ তুই? আমি তোর লগে ঝামেলা করবো কেন? কতদিন পরে তোর লগে আমার দেখা, আমি কেন ঝামেলা করবো? তুই তো আমার জান। হ্যাঁ, তুই না আমার জান, শোনা। মনে নাই আমি যখন জরিনার ঘরে যাইতাম, তুই আমার লগে কেমন রাগারাগি এটা করতি? হ্যাঁ, আর মাইয়ারে যে মরে গেল, ওই যে তোকে পারে যখন আগুন লাগলো তখন। আমি আবার নতুন জীবন শুরু করছি। হ্যাঁ, কি করছ তুই? নতুন জীবন শুরু করছস? আমার যে কি শান্তি লাগতেছে। শোনা, তুই থাকস কই? হ্যাঁ, কি করস? আমি আকাশের বাসায় কাম করি। আরে আল্লাহর কি লীলা, তুই আমার এত কাছে থাকস আর আমি তোরে কাছে পাইলাম না। আমি এই জায়গায় শুধু জামালে ভর্তি করাইতে আইছি। অবশ্যই জামালে ভর্তি করাবি, জামালের সমস্ত দায় দায়িত্ব এখন আমার। আমি থাকতে জামালে নিয়ে তোর কোনো চিন্তা নাই। ওর লেখাপড়ার খরচাপাতি যা আছে সব আমি দেবো, এত চিন্তা কিসের? আমার পোলা তো কোনো দোষ করে নাই। না, তোর বলে দোষ করবো কে? পিতৃ পরিচয় না থাকাটা তো দোষের না, ভালোই তো, অসুবিধে কি? শোন, তোর বাবি আজ বাড়িতে নাই, তুই এক কাম কর, আজকে রাত করে আমার ঘরে আয় পর। মনে কর দুইজনে মিলে আগের দিনের সুখ দুঃখের গপ্প করুম। আর কোনো চিন্তা নাই তো, তোর ভাবি তো বাড়িতে নাই, শুধু তুই আর আমি। রাত করে একটা একলা ঘরে আর ভাল লাগে না রে সোনা, তুই আইস। জামাল, আয় 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 আয়। হ্যাঁ, দারুণটা তো কোথাও পেলাম না। ও মনে হয় জ্বর হয়েছে। আরে আপনি খারাপ হয়েছেন কেন? বসেন, কতক্ষণ ধরে খারাপ হয়েছে, বসেন বসেন বসেন। জামাল, তুই তো ভর্তি হয়ে গেলি বাপ। হ্যাঁ, এবার কিন্তু ঠিক মতো লেখাপড়া করন চাই। দাঁড়া, দারোয়ানের আর জ্বর হওয়ার সময় পেল না। নে ধর,
নতুন বউ যেন নাচি রে, হ্যাঁ? কালকে থেকে ক্লাস, ঠিক আছে? যা জামাল চল। যা যা যা। কালকে থেকে আমরা একলগে স্কুলে যাব, খুব মজা হইব। ভাই আমার ব্যাগ কিন্তু তোরে দেন দিব, খুব ভারী। সমস্যা নাই, আমি দুইটাই নিতে পারবো। আচ্ছা আপু, আল্লাহ বানান কি? আল্লাহ বানান এটা হলো যুক্তা। এই যে ল স্বরে আ, আর এই যে লয় লয় যুক্তাক্ষর, লয় লয় আকার হ। এই যে এটা হলো আল্লাহ বানান। জামাল, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি যাই। আমি তো আজকে এখানেই থাকুন। তোর রূপের জ্বালা কিন্তু একটু কমে রে শোনা, তোর কাছে পাওনা লেগে আমার বুকের ভিতরে কেমন 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 জানি করতেছে। তুই জানোস না, তুই জানোস না শোনা, আমি তোর কত ভালোবাসি, কত জানোস না? কি করছ তুই? প্রেম করা কি খারাপ নাকি? আমি তো তোর ভালোবাসি। তোর মনে নেই অন্যের ঘরে গেলে তুই কেমন রাগ করতি? আমি তোর সময় তোর ঘরে যেতাম, কেমন সব করতি। আমার কথা শোন, শোন না, আমার কথা শোন, শোন আমার কথা শোন। শোনা, তোর পরিচয় জানলে কিন্তু কেউ গ্রামে তোরা থাকতে দিব না, তোর দৌড়া মাইরা গ্রাম থেকে খেদাই দিব। আমি আজ রাতে তোর লাগে অপেক্ষা করো। বাতালা পুষ্করণীর পাশের বাড়িটাই আমার। আমি কিন্তু আগের ফাতেমারে চাই, শোনা, আগের ফাতেমারে। তুই তো আর আগের মতন বৃষ্টি আনিস না রে, সব কিছুরই তো দাম বাড়ছে, তোরও বাড়ছে। তুই আইসো না, অসুবিধা নেই। আমি কিন্তু আগের ফাতে মারি চাই। মা, আমার না একটা নতুন ব্যাগ লাগবে। আচ্ছা, আব্বারে কইয়া বাজার থেকে একটা সুন্দর ব্যাগ এনে দিই।
এই যে দেখেন আইছে কইলাম না আপনাদের তো কইছিলাম ব্যবসা ঠিকই আইব আপনারা তো কেউ তখন আমার কথা বিশ্বাস করে নাই দেখেন দেখেন ব্যবসা ঠিকই আইছে দেখেন এত বড় স্পর্ধা তুই আমার বাসায় কাম করস ব্যবসা কোনোদিন মানুষের না রে ব্যবসায় থাকে আরে মাগি সাহস দেখছে আমাগো পোলাপাইনের লগে এই মাগি ওর বেজন্মা বাচ্চারা স্কুলে পাঠাইতেছে আরে ওর তো অনেক কঠিন শাস্তি হওয়া দরকার আছে মন বাসা কি জানেন ঘরের পরে দুইটা পড়লেই এই সামনে এই ওই 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 হ্যাঁ যা মৌলভী সাহেব যা ওই তো হুজুর ডেকে লয় এক্ষুনি রান্না হুজুর ডেকে লয় শিখ করতেছ না খুব গলা জোর হয়েছে তোর খুব মোটা গলা হয়েছে তোর শিক্ষু দিয়ে তো কোনো লাভ নেই হুজুর 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 আমি শরীফ একটু বাইরে আসেন হুজুর সালিশ বইছে তাড়াতাড়ি চলো হুজুর আসেন ভাই হুজুর হইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাদুর সাহেব কি হয়েছে আরে বয়েন বয়েন কি হইছে একটা নষ্ট মেয়ে এই গ্রামে আইছে তাও আমার বাড়িতে আমার মান সম্মান মাটির সঙ্গে মিশাই দিছে আজকে আবার কোন খারাপ উদ্দেশ্যে আসছে কি খারাপ উদ্দেশ্যে কেডাই জানে গ্রামের মধ্যে আবার এত কোন ব্যবসা শুরু করছে আরে না না এই গ্রামে সব ভদ্রলোক থাকে এইখানে এইসব আকাম কুকাম করতে দেওয়া যাবো না মানে আমি বলি কি যে উনারও তো কোনো কথা থাকতে পারে উনার মুখ থেকে শুনি উনি কি বলতে চান কেডা কথা কইব এই কি কইব আর মেয়ে কি কইব এই যে কি আকামটা করছে সবাই দেখছেন এই সারা নিয়ে দেখছেন না আপনারা এত কথার কোনো কাম নাই আমি কই কি এই মাগি রে আগাও কিন্তু দৌড়াই মারা উচিত ওরে আগাও পাঁচতলা দৌড়া মারা হোক এই শোন ওরে স্কুলের রুমে নিয়ে যা বাদ আগামী কাল বাপ জুম্মা ওরে দূর না মারাইবো সবই লইতা লইতা কেরানি সাহেব আমি আপনার একটা কথা জিজ্ঞাসা করতে চাই আপনি উনার পরিচয় জানলেন কিভাবে পোলারে লয়ে এসেছিল স্কুলে ভর্তি করানোর লেগে পোলা তো নিজের বাপের নামই কইতে পারে না আমি তো তখনই বুঝে গেছি কেসটা কি ওই 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 আমি এর পরিচয় জানলাম কেন হেডে হইলে তুমি কি করবা হ্যাঁ মেয়ে তুমি কি করবা না মানে আমি বলতে চাইতেছিলাম যে একটা মানুষে আমরা দোষী সাব্যস্ত করে বিচার করব এই তার সার্বিক পরিস্থিতিটা আমাদের জানা তুই দরকার এই নষ্ট মেয়ের পক্ষে আছিস কেন 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 উকালতি করতেছিস তুই মাদবর সাহেব আমি উকালতি করতেছি না আল্লাহ পাক বলছেন যে উনি আমাদের সারা জীবন পরীক্ষা করেন আমরা কখন কোন কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে যাই একমাত্র উনিই জানেন উনার আমরা দোষী সাব্যস্ত করব উনার আমরা শাস্তি দিব কিন্তু উনার পরিস্থিতি সম্পর্কে আমরা কিছু জানবো না এটা তো ঠিক না তুই এই নষ্ট মেয়েরে আমার বাড়িতে নিয়ে গেছিলি তুই কই মাগির লগে তো সম্পর্ক কি কর মাদুর সাহেব আমি তো আপনার আগেই বলছি ঠিক আছে ওনার আমি রাস্তায় পোলানে বসে থাকতে দেখছি বিপদে পড়ছিল আশ্রয়ের দরকার ছিল আমি আপনার বাড়িতে আয়সা আশ্রয় দিছি না হেলো তো তোর সম্পর্ক আছে রে তোর সম্পর্ক আছে না ক দিছি তোমার তোর সম্পর্ক কি না কোনো সম্পর্ক নেই এই বেজুম্মা উঠ যা বাড়ি থেকে যা বাড়ি থেকে যা বাড়ি থেকে তোর মা হচ্ছে জাহান্নামে
জামাল তোর কেউ কিছু করে নাই তো? না আমি ঠিক আছি। আমি তোরে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। তুমি চিন্তা করো না, আমি তালা ভাঙিয়ে তোমার বাইর করতেছি। বাজান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون ফাতেমা থামেন না একটু, কই যেতেছেন? থামেন, আর আমার কথা শোনেন, কই যেতেছেন? এই জামাল শোন। ফাতেমা আরে একটু দাঁড়ান না, আমার কথা শুনেন। ফাতেমা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা কই যেতেছেন? আপনি আমার কাছে কি চান? আমি কিছু চাই না, আমি আপনাকে লগে যেতে চাই। আপনি আমার সাথে যাইতেছেন কেন? আমি না বেশ্যা? দেখেন, পরকালে আমাদের বিচার হবে আমাদের আত্মার, আমাদের রুহের। আমাদের এই শরীর না, শরীরটা কিছু না, মনটাই সব। আমি আপনাদের সঙ্গে যাইতে চাই। জামাল চল। আসসালামু আলাইকুম। আমার ছেলেটারে ভর্তি করতে আল্লাহ। এক যে ছিল পাখি, কি ছিল? পাখি। তুমি বলো তো কি ছিল? তুমি? পাখি। যে ছিল মূর্খ, সে কি ছিল? মূর্খ। মূর্খ কাকে বলে? সে গান গাইতো, শাস্ত্র পড়তো না। সে কি করতো? শাস্ত্র পড়তো না। সে লাফাইতো, কি করতো?